মনময়ূর দেশে সাহারা ভাতৃবৃন্দ 46তম বর্ষ সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব 2025 শুভ উদ্বোধন। মনময়ূরীর দেশে এই থিমকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে সাহারা ভাতৃবৃন্দ সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব 2025 46তম বর্ষে পদার্পণ করল। এই মহান মুহূর্তে শুভ সূচনায় উপস্থিত ছিলেন মাননীয় রথীন ঘোষ, মন্ত্রী খাদ্য ও সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। প্রধান অতিথি মিশনের ধর্মগুরু ও মিশনের সন্তানগণ, ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশন। বিশেষ অতিথি মাননীয় নিমাই ঘোষ, পৌরপ্রধান মধ্যমগ্রাম পৌরসভা, মাননীয় প্রবীর সাহা, পৌরপ্রধান নিউ ব্যারাকপুর পৌরসভা, মাননীয় সুভাষ ব্যানার্জি, পৌর পরিষদ সদস্য মধ্যমগ্রাম পৌরসভা, মাননীয় অনিতা মুখার্জি, পৌরমাতা মধ্যমগ্রাম পৌরসভা। সাহারা কালীবাড়ি সরণি বেটি কলেজ বাস স্ট্যান্ডে আয়োজিত এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমগ্র এলাকার আনন্দ, মিলন এবং সংস্কৃতির এক মহোৎসব। বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি এই সাহারা ভাতৃবৃন্দ ক্লাবকে একটি স্মারক সম্মান তুলে দেবো। অ্যাকচুয়ালি যারা বড় পুজো করেন তাদের অনেক সামাজিক কাজ থাকে, আর যেহেতু ভাতৃবৃন্দ ক্লাব, তারা তাদের নিজেদের গরিমাকে অক্ষুণ্ণ রাখতে এই পুজোয় যাতে কেউ নতুন বস্ত্রের বাইরে না যায়, সবাই যাতে নতুন বস্ত্র পরিধান করতে পারে, এবং যারা এই আহারের ব্যবস্থা করেছে তাদের যারা অনেক সময় হয় কি পুজোর সময় একটু ভালো মন্দ খাওয়ার ব্যাপার থাকে, তা সেই ব্যবস্থাটা এরা করেছে, এদের ধন্যবাদ জানানো উচিত। কিন্তু আমার মনে হয় যে সব থেকে বড় কথা হচ্ছে যে পুজোর কটা দিন এরা নিষ্ঠা ভরে পুজোটা করবে, এবং এই এলাকার যারা মানুষ আছেন তারা এই পুজোকে কেন্দ্র করে তারা এখানে আসেন, পুজো দেন এবং অঞ্জলি দেন, সব কিছু করেন। এবং এটার মধ্যে দিয়ে একটাই উদ্দেশ্য যে মায়ের পুজোর প্রতি সত্যিকারের যে বাসনা থাকে মনে, সেটাকে পূরণ করা। চতুর্থীর দিনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকল নাগরিককে, কেন এখনো ষষ্ঠী আসেনি তার আগেই পুজোর উৎসব শুরু হয়ে গেছে, এবং দেখবেন বিভিন্ন প্যান্ডেলে দেখছিলাম প্রচুর ভিড় আছে, কারণ মানুষের হঠাৎ করে বৃষ্টি আসছে, অমুক আসছে, এটাকে আশঙ্কিত হয়ে আগে থেকেই ঠাকুর দেখার দিকে মন দিয়ে ফেলেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে সমস্ত স্তরের নাগরিকদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা এই দুর্গাপুজোর দিন, দুর্গাপুজোর কটা দিন যাতে তারা আনন্দে থাকে, শান্তিতে থাকে, নিষ্ঠার মধ্যে দিয়ে থাকে, এটাই আমার প্রার্থনা। ফলে পুজো হয় না, কিন্তু আপনারা জানেন যে এই পুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। বাংলায় এই পুজো করবার জন্য মুখ্যমন্ত্রী একটা আর্থিক অনুদান দেন, এবং যারা এই কথা বলেছিলেন তারাই আবার দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন। এটাই তো আমাদের কাছে বড় জয়। যারা বলেছেন পুজো হয় না, তারা তো নিজেরাই পুজোর উদ্বোধনে আসছেন, এর থেকে বড় কিছু হয় না। ভীষণ আমরা আনন্দিত, এবং আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, শারদ শুভেচ্ছা এবং আরও অভিনন্দন রইল। আগামী দিনে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে
আপনারা আসবেন এবং এরকমভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। এর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থিম হয়েছে আমাদের মনময়ূরীর দেশে। আমরা যেই চিন্তা ভাবনাটা করেছি যে একটা বিভিন্ন যেরকম যুদ্ধ টুদ্ধ হচ্ছে চারিদিকে, তার মাঝখান থেকে যে আমাদের জাতীয় পাখি ময়ূর, তাকে নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা মনময়ূরীর দেশে যেখানে আসতে পারে সবাই একটু শান্তির ছোঁয়া পাবে, সেইভাবেই আমরা ভাবনা করে আজকে আমাদের এই থিমটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। নেক্সট ইয়ারে ইচ্ছা আছে আর একটু ভালো করবার, সেটা আর কি পুজোটা শেষ হলে আমাদের চিন্তা ভাবনা শুরু হবে। সকলের সহযোগিতায় আমরা আর একটু ভালো করার চেষ্টা করব। গতবারও খুব ভালো পুজো হয়েছিল, এবারও কিছুটা হয়েছে, আগামী দিনে আরো ভালো বড় পুজো করার চেষ্টা। দর্শকদের উপলক্ষে বার্তা একটাই, তারা খুব আনন্দ করে সব ঠাকুর দেখুক এবং তার সাথে আমাদের ঠাকুরটাও দেখতে আসবেন এবং সকলে শান্তিতে খুব ভালোভাবে পুজোটা কাটাবেন। প্রত্যেকের আনন্দে পুজোর দিন কটা কাটুক এবং আমাদেরও সঙ্গের তরফ থেকে তাদেরকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং শারদ শুভেচ্ছা আবার জানানো রইল। করতে আমরা জুলাইয়ের শেষের থেকে শুরু করেছি। আমাদের পুজোর প্যান্ডেল গত লাস্ট 2 দিন আগে শেষ হয়েছে। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যারা কাজ করছে অক্লান্ত পরিশ্রম করে আজ এই প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছে। শুভক্ষণ যে আর্টিস্ট, তাকে এবং আমাদের যারা ইলেকট্রিশিয়ান আছেন, রাজা বা ওই ইলেকট্রিশিয়ানের পুরো গ্রুপ, স্টার গ্রুপ, তাদেরকে অনেক ধন্যবাদ এবং প্রতিমা মৃৎশিল্পী যিনি করেছেন বাপ্পা পাল, তাদেরকেও আমাদের ধন্যবাদ শঙ্কর তরফ থেকে। এবং আপনাদের পুরস্কার পেয়ে আমরা খুব আহ্লাদিত এবং তারাও আমাদের এই পুরস্কারের ভাগিদার। সকলকে আমার ধন্যবাদ এবং আগামী দিনে তাদেরকেও সাথে নিয়েই আমরা এগোবো। দেবাশিস দাস, সারা ভাতৃবৃন্দ ক্লাবের সদস্য। মিশনের ধর্মগুরু এবং তাদের ওখানকার সন্তানরা যারা মেনলি অনাথ, তারা উপস্থিত ছিলেন, এসে আমাদের এখানে উদ্বোধন করেছেন। এছাড়া আমরা এখানে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, একটু ভালো মন্দ খাওয়া দিয়ে ওনাদের পুজোটা শুরু করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এছাড়া এখানকার মোটামুটি 350 দুস্থদের আমরা বস্ত্রদান করলাম আজকে। এই দিয়ে আমাদের শুরুয়াতটা হয়েছে। এছাড়া আমরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজ করি, সেগুলোর মধ্যে দিয়ে আমাদের ক্লাব বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছে এবং পাড়ার সবার সাথে আমাদের সহযোগিতা থাকে। সবার, পুরুষ মহিলা সব অধিবাসীরাই আমাদের সাথে সহযোগিতা করেন এবং এইভাবে আমাদের চলছে। আশা করি আমাদের পুজোতে আসলে পরে আমাদের প্যান্ডেল, ঠাকুর, লাইট সব কিছুর সাথে সবাই আনন্দ পাবেন। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।